কৃষ্ণ কথামৃত রসাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরিদাস, আপনাদের শ্রীচরণে জানাইয়া অসংখ্য শ্রী রাধার মন মদন মোহন ব্রজগোপী নয়ন শ্রী রাধার মন মদন ব্রজগোপী নয়ন শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়ন শ্রী রাধা আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণদ আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণদ শ্রী রাধা মদন ব্রজগোপী নয়ন ব্রজগোপী নয়নাবীরা ব্রজগোপী নয়না ব্রজগোপী জগত আশ্রয় প্রাণরাশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণরা শ্রী রাধা মদন জগত আশ্রয় প্রাণরা জগত আশ্রয় প্রাণরা। কবে ভালো লাগছে এই ঋতুতে, এরকম একটি পরিবেশ ভাবা যায় না, মহাপ্রভুর কৃপা ছাড়া হয় না। রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গৌর গোবিন্দের কথা শুনতে এসেছেন আপনারা। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে। পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। তো মানবের জন্যই আইন শৃঙ্খলার ব্যবস্থা হয়েছে, ভারতীয় সংবিধান, যা সকল নরনারীকে মেনে চলতে হবে। পশুদের জন্য কোনো সংবিধান নাই, তাদের কোনো নিয়ম নাই, তাদের কোনো সভ্য সমাজ নাই। শুধু মানুষের জন্য বেদ বেদান্ত শাস্ত্র উপনিষদ, সেও মানুষের জন্য, কোনো জীব জন্তুর জন্য নয়। তো সেই মানুষ যে প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করবে, এতে কোনো সন্দেহ নাই। যে করে না সে পশু ভি সমান, এখনো তার সাধু সঙ্গ হয় না, অসৎ সঙ্গে জীবন কালাতিপাত হয়ে গেল। তাই সকালবেলা উঠে যে করণীয় সেটা সে জানে না। এই জন্য স্বয়ং ভগবান যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, মানুষ যেগুলো ভুলে যায় তাকে জানানোর জন্যই ভগবান আসে। সেটা জানার জন্যই রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হল, যেখানে নিয়মিতভাবে প্রণাম করা যায়, নিয়মিতভাবে তার সংকীর্তন করে জীবনকে ধন্য করা যায়। তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব ভালো হয়েছে, তবে একটু ঠান্ডার জন্য বোধ হয় না, আরেকবার হবে। মানে যেভাবে ভক্ত সংখ্যা হয়েছে, আওয়াজ শুনে মনে হলো জনাদশেকের বেশি নাই। একটু হবে নাকি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি পূর্ণ রূপে হয়েছে। বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি একদম খোলা মনে দিয়েছে। আসলে কি জানেন তো,
আমাদের শরীরে মানে এই যে দেহরূপী কলসটা না, এতে সব পচা জল ঢুকে আছে। একে উপড়ে দিতে হবে, একে ঢেলে দিতে হবে। একে ঢেলে দিয়ে শুদ্ধ গঙ্গা জল ভরে নিতে হবে। এটা হচ্ছে শুদ্ধ গঙ্গা তীরে আপনারা এসে গেছেন। হ্যাঁ, তা সেখানে এই পচা জল ঢেলে দিয়ে মানে যখনই এসে এখানে সবাই প্রণাম করে, এটা নিয়ম। যেখানে যেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। আজ আপনারা এখানে এসেছেন, প্রণাম করে বসতে হয়, প্রণাম করে দাঁড়াতে হয়, প্রণাম করে কথা শুনতে হয়। কারণ এখানে সকলের বাবার বাবা আছেন। ভোলানাথের বাবা, ব্রহ্মাজির বাবা, স্বয়ং শ্রী রাধা মাধব। তো সেই জায়গায় এসে আমরা মাথা নিচু করব না, সেটা নিয়ম বিরুদ্ধ, হ্যাঁ, নিয়ম ভঙ্গ হয়ে যায়। এই জন্য এখানে প্রণাম করে বসে গেছে। এটি হচ্ছে মানবের কর্তব্য। আর সেই প্রণাম যখন কেউ করবেন তখন কি হবে, কলসিটা কাত হয়ে যাবে, দেহরূপী কলসিটা কাত হয়ে গেল। কাত হয়ে যাওয়া মানে পচা জল বেরিয়ে গেল। তারপরে যে বসে যাচ্ছেন, কৃষ্ণ কথা শুনবেন, এ হচ্ছে শুদ্ধ গঙ্গাবারী। স্বয়ং মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি মহাপ্রভুর বাণী। সে যে কেউ, পাপী হও, তাপী হও, যেই হও, একটু প্রতিদিন সন্ধেবেলা হাতে তালি দিয়ে কীর্তন করলে আমি তোমাদের ভার নিয়ে নেব। একটু করা যাবে এখন? সবাই করবে? আপনারাও করবেন? বা এটা ভালো লাগলো শুনে। আচ্ছা, মহাপ্রভু বলছেন একটু হাতে তালি দেওয়ার কথা, ওটা বোধহয় হবে না। ওটাও হবে? বাবা, তাহলে করতে থাকুন। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ না না না, চাদর টাদর আছে, হাত তোলা করে। মহাপ্রভু কিন্তু হরিনাম করার সময় হাত তুলে পড়তেন। হ্যাঁ, ঠান্ডায় দরকার নেই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরি হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम
कोई बात नहीं। আমি বলেছি খারাপ লাগছে কি? জয়। আপনারাই ঠিক কাজ করেছেন। হ্যাঁ, যারা তালে আছে তারা তালেই দিয়েছে। সকালবেলা উঠে গুরুদেবের জয় দিতে হয়, গোবিন্দের জয় দিতে হয়, তবে জীবনটা জয় জয় হবে, জয় পতাকা উড়বে। হ্যাঁ, কথা কোনোদিন মিথ্যা না। যদি গুরু গোবিন্দের জয় দেওয়া যায়, আমার জীবনটা জয় জয়কার হবে। জীবনটা শুরু করতে হয় জয় দিয়ে, তবে জীবনটা জয় হবে। প্রণাম দিয়ে সকালে শুরু করতে হবে, নাম দিয়ে শুরু করতে হবে, তো জীবন জয় জয়কার হবে। বিপদ কি হবে না? হরিনাম করলে, গোবিন্দ নাম করলে কি বিপদ আসবে না? আসবেই। কারণ এই জগতের নাম হচ্ছে মর জগৎ। এখানে আছে জমালয়, এই আলোয় দুঃখালয়। দুঃখ থাকবে, কিন্তু সেই দুঃখকে জয় করার একমাত্র পথ হচ্ছে ভবভয় হারি। যার নাম করলে ভয়, তাকে ভয় করে। স্বয়ং মৃত্যু যাকে ভয় করে, তার নাম কীর্তন করলে ভয়কে জয় করা যায়। কোনোদিন দুঃখ হবে না, মানুষ জীবনে দুঃখ আসবে না তা না। দুঃখকে হরণ করা, জয় করাই হচ্ছে মানব জীবনের কাজ। মৃত্যু সকলের হবে, কিন্তু মৃত্যুঞ্জয় হরিনাম কীর্তনকারীর মৃত্যু হয় না। এই কথাটা বুঝতে গেলে হরিনাম শুনতে হবে। যে যারা হরিনাম করে তাহলে তারা মরবে না, তারা কি বৃদ্ধ হয় না? হয়। মৃত্যু কাকে বলে এটাই জানা নাই। যে ছেলেটা বাবা চিনল না, মা চিনল না, কিন্তু 1 লাখ টাকা মাসে রোজগার করে, সমাজের বৃদ্ধ বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না, সাধু সন্তদের প্রণাম করে না, তাহলে আপনারা কি বলবেন ও বেঁচে আছে? একে বিবেকানন্দজি বলছেন জীবন্তে মরা। এ বাঁচার কোনো মূল্য নেই। এর দ্বারা সমাজ রক্ষা হয় না, এর দ্বারা মানব সভ্যতা রক্ষা হয় না। এই জন্য তাকেই বাঁচা বলে যার চৈতন্য আছে। হ্যাঁ, এই জায়গার নাম চৈতন্যপুর। হ্যাঁ, ভীষণ ভালো লাগার জায়গা। চৈতন্যপুরের সঙ্গে সংযুক্ত চৈতন্যদেবের কথা। হ্যাঁ, চৈতন্য হওয়াটাই হচ্ছে জীবের একমাত্র পথ বা দুর্লভ মানুষ্য জন্মের লক্ষ্য। জ্ঞানহীন হয়ে বেঁচে থাকা সে তো মৃত্যু। ভারতীয় মহাপুরুষগণ বলেছে, যার চেতনা হলো না যে বিদ্যায়, সে বেঁচে নেই, জীবন্তে মরা। বেঁচে থেকেও মরে আছে। যে নিজেকে ছাড়া কিছুই জানলো না, এ জগৎটা কে সৃষ্টি করে, আমি কোথা থেকে এলাম, আবার কোথায় যাব, আমার ইচ্ছা নেই তবু আমাকে যেতে হয়, কার ইচ্ছায় যাই, এই তত্ত্ব যে জানতে পারে না, সে তো মরে গেছে। এ মানব জীবনে যত রোজগার করো কিছুই সঙ্গে যাবে না, ও সব এখানেই থাকবে। কিন্তু যেটা যাবে সেটা কি? চৈতন্য সত্তা। তার জন্যই চৈতন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। মহাপ্রভু টাকা পয়সা দিতে আসেন না, ডাল চাল দিতে আসেন না, জামা কাপড় দিতে আসেন না, কারণ ওটা এ পৃথিবীতে ভরপুর আছে। মানুষ একটু পরিশ্রম করলে তার পেটের জোগাড় করে নিতে পারবে, ভিক্ষা চাইবার কোনো প্রয়োজন নাই। মানুষ যদি পরিশ্রম করে, নিজেরটা নয় অনেক জনকে খাওয়াতে পারে। আর যদি ভিক্ষা চাইতে চাইতে মিলে যায়, ও মানুষটা আলসে হয়ে যাবে, অলস হয়ে যাবে, ও আর জীবনে খাটতে পারবে না। ও শুধু সারা জীবন ভিক্ষা চেয়ে যাবে, ভগবান পরের জন্মে ওকে ভিখারির ঘরে জন্ম দেবে। অমৃতস্য পুত্রা। হরিনাম মানে নাটক নভেল নয়, হরিনাম হচ্ছে ভারতীয় সংস্কৃতির জাগরণ। মানুষ মরে যাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে, এই জন্য নর্দমায় পড়ে আছে দুঃখের সাগরে। সেটাকে জয় করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনামের প্রবর্তন করলেন। হরিনাম মানে নাচা গাওয়া নয়, হরিনাম মানে মজা করা নয়, হরিনাম মানে বোঝা। চৈতন্য জ্ঞান হতে হবে, জানতে হবে আমি কে। আমি কোনো ছেলের বাবা না কারো স্বামী, না কারো স্ত্রী, না কারো মা। এই সঠিকটা জানার জন্য হরিনাম।
এই সঠিকটা যেদিন মানুষ জানতে পারবে, সে মানুষ তখন দেবতা হয়ে যায়। সে তখন দুয়ার খুলে দেয়, আমি কারো জন্য, আমি পৃথিবীর জন্য, আমি সবার জন্য। এই জন্য বেশিক্ষণ আপনাদের ঠান্ডায় কষ্ট দেব না, কিন্তু একটু শুনতে হবে। যেখানে যেমন সেখানে তেমন। যেহেতু এসে গেছেন আপনারা এই মানে পুণ্যভূমিতে, একে পুণ্যভূমিই বলা যায়, কারণ এরকম পরিবেশ সব দিন হয় না, আর হবেও না। তাই পুণ্যভূমিতে যারা এসে গেছেন, পুণ্য নিয়ে বাড়ি যান। হ্যাঁ, যে যার কাজে সে তার থাকুন। কে ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, কাঁসি বাজাচ্ছে, দেখার দরকার নাই। আপনি আপনার তাল দিতে থাকুন, নিজের কাজে নিজে মন দেন। আপনারা এসেছেন শুনতে, জানতে, নিজেকে জানতে, ঈশ্বরকে জানতে। আমরা এসেছি জানাতে, ঈশ্বরের বার্তাটা পৌঁছে দিতে। তাতে আমাদেরও লাভ আছে, কারণ আমরা এই চিন্তনের মধ্যে থাকবো, কীর্তনের মধ্যে থাকবো, সেটাই আমাদের পাওয়া। যতটা মায়াময় সংসারকে ভুলে থাকবো, ঈশ্বরে মন দেব, সেটাই হবে পুণ্যময় জীবন। এই জন্য যে যার কাজে সে তার মন দেন। বাজারে যাবেন, চৈতন্যপুর বাজারে, ব্যাগ নিয়ে বাজারে গেলেন আর খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরলেন, আপনার কি কাজ হলো? সংসার বাজারে এলেন, কি নিয়ে যাবেন? যাওয়ার সময় টাকা পয়সা এখানে থেকে যাবে, বৈভব এখানে থেকে যাবে, আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত যাবে, বাকি কেউ যাবে না। তাহলে আপনি কি নিয়ে ফিরছেন? এটাই ভাবতে হয়। এরই জন্য হরিনাম। হ্যাঁ, এখন আমরা স্বাদ ভক্ষণেও হরিনাম গাইবার ডাক পাই, কারণ মানুষ শুনছে যত, বুঝতে পারছে। এ তো হরিমন্দিরের দিন ধরে। হ্যাঁ, হরিমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে তো আবশ্যিক। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ এখনো এর তলায় আসে না বলে নিজের স্বামী স্ত্রীর বিবাহ উপলক্ষে হাঙ্গামা করে, ড্যান্স বলে দেয় যে গায়ে যেন জামা কাপড় না থাকে, ছোট ছোট জামা পরবে, আমাদের ছেলে মেয়েরা খুশি হবে। যাই হোক, এগোচ্ছে এগোক, আমরা কি ধরে রাখতে পারবো? আমরাও চালিয়ে যাচ্ছি, এ হাঙ্গামাও চলছে। এ হাঙ্গামায় হাজার হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে কথা শুনতে আসে। তারা বুঝে নিয়েছে এছাড়া উপায় নাই। যদি বিন্দু মাত্র শান্তি পেতে হয়, আপনাকে হরিনামের তলায় আসতে হবে 100-তে 100। হরের নামই মুখে বলো, হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, পথ নাই, কোনো দিশা নাই। পালাবেন কোথায়, যাবেন কোথায়, থাকবেন কোথায়, বাঁচবেন কিভাবে? হরিনাম ছাড়া গতি নাই। শোনেন, হরিনাম মানে বাবাজি নয়, মাতাজি নয়, তিলক সেবা নয়, মাথা মুন্ডন করতে হবে তা না। সংসার জীবনে যদি আনন্দ পেতে হয়, সুখ পেতে হয়, হরিনামের তলায় আসো। না না, ভয় নাই, নিরামিষ খেতে হবে, প্রসাদ পেতে হবে, এরকমটা না। ও অনেক দূরের রাস্তা, পরে হবে। আগে হরিনাম শুনুন কি জিনিস, তারপর নিজের থেকে মালা খুঁজে বেড়াবেন, নিজের থেকে তিলক খুঁজে বেড়াবেন কোথায় আছে, জোর করে না। হ্যাঁ, তুলসীর মালা পরার লাগবে না, প্রসাদ পাওয়ার লাগবে না। প্রসাদ কি, যেটা খাচ্ছেন ওটা কি, এটা তো আগে বুঝুন, তবে তো ওটা ত্যাগ করবেন, অন্যটা নিবে। এই জন্য শুনতে হবে পথ কি, বার্তা কি, সুখ কাকে বলে। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন জামা, মন শুধু তোমাদের যে চায়, মন আমার, মন শুধু তোমাদের যে চায়। হবে কোন রঙে রাঙাবো বলো বসন মন শুধু
রঙে কোন রঙে কোন রঙে এই মানব জীবনটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন একটা স্বাধীনতা প্রত্যেক মানুষকে দেওয়া আছে। কোন পথে যাবে কি করবে এটা তোমাকেই ঠিক করতে হবে। আপনি অসাধুর সঙ্গে চোর হবেন না ডাকাত হবেন এটা আপনি হতে পারেন, আর আপনি সাধু হবেন কি মানুষের উপকার করবেন এটা আপনি পারেন। ভগবান কেবল ফলটা দেবে। হ্যাঁ, যে চুরি করে তাকে চোর বলে, তাকে কোমরে বেঁধে জেলখানায় নিয়ে যায়। আর যে সত্যবাদিত হয়, যে পর উপকার করে, তার চলার পথে লোকে ফুল ছড়িয়ে দেয়, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, সবার মাঝে তার নাম ছড়িয়ে দেয়। কোন রঙে কোন রঙে মানে কোন রঙে, কালো রঙে রাঙাবেন কি সাদা রঙে রাঙাবেন জীবনটাকে আপনি শুনুন আর ঠিক করে নেন। কোন রঙে রাঙাবো বলো, রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, জীবন জমা মন শুধু তোমাদের যে চাই গো, আমার মন শুধু তোমাদের যে চাই। আমি কোরাবে রাগাবো বলো বসদয়া মন শুধু তোমারই যে চাই গো, মন শুধু তোমারই যে চাই। বলে লালি না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, নীলি না রাঙাবো, মন শুধু তোমাদের যে চাই গো, মন শুধু তোমার রেখে চাই। কোন রঙে রাঙাবো বলো বসন জামা, মন শুধু তোমাকে যে চাই গো, মন শুধু তোমাকে যে চাই। কোন রঙে রাগাবো বলো বসদয়া মন শুধু তোমারই যে চাই গো, মন শুধু তোমাকে যে চাই। বসন যে আছে ছয়, লালি না রাঙাবো আমি, লিলি না রাঙাবো, মন শুধু তোমাদের চাই চাই, মন শুধু তোমাদের চাই। মন শুধু তোমারই যে চাই গো, মন শুধু তোমারই যে চাই। আমার মনে শুধু তোমাদের যে চাই, হে দয়াল
শুধু তোমাকে যে চাই গো, মন শুধু তোমার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভালো লাগছে, এখানে আমি নতুন এলাম, আমার ভালো লেগেছে, এই সবাই এত প্রণামের ভিড়, আমার খুব ভালো লেগেছে। প্রণাম করছে মানে দেশের মোড়ল যারা দেশ পরিচালনা করছে, নিশ্চয়ই তারা ধার্মিক। কেননা রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নি বলা ঠিক হবে কি? মায়েদের কোনো অসুবিধা নেই তো? আমি তো চলে যাব, ঝেড়ে দিয়ে যাওয়া হয়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে বলি নাকি? হ্যাঁ, আপনারা তো সেরকম গিন্নি নয়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আমাদের রাজ্যের রাজা যেরকম হবে, তিনি সেইভাবে মানুষকে, প্রজাগণকে পরিচালনা করবেন। হ্যাঁ, আপনারা ধার্মিক হন, হরি ছাড়া গতি নাই, তিনি সব করেন, তিনি ভাঙেন, তিনি গড়েন, এটা যদি রাজা বুঝিয়ে দেয় তাহলে সব প্রজা বুঝবে। কিন্তু রাজা যদি বলে ভগবান টগবান কিছু নেই, হ্যাঁ তুমি আপনি বাঁচলে বাপের নাম, তাহলে হয়ে গেল। তাহলে ছেলেও বলবে বাবা তুমি না খেয়ে মরে যাও, আপনি বাঁচলে বাপের নাম। এই জন্য বলা হয়েছে রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি অধার্মিক হয় তাহলে তার পরিচালনায় দেশ কি ধার্মিক হবে? ধর্মকর্ম তুলে দিয়ে বলবে ওসব কুসংস্কার, বাবা মাকে প্রণাম করার লাগবে না। বোধহয় এই জন্য অনেক শিক্ষা যারা করেছে তারা কি বলে, তারা পায়ে হাত দিয়ে প্রণাম করে না, তারা কি বলে সরি। অনেক শিক্ষার পরে মূর্খরা এটা জানে না, মূর্খরা প্রণাম করে, বাবা পা লেগে গেছে ক্ষমা করে না, আর প্রণাম। আর অতি যারা শিক্ষায় এগিয়ে গেছেন তারা বোধহয় ওই রাজার রাজ্যে বাস করে, যারা প্রণাম ভুলে গেছে, ভুলে গিয়ে বাবার পায়ে পা লেগে গেলেও বলে সরি, সরে বসতে পারো না। বাবা বলে খোকা তুই প্রণাম করলি না, বললাম না সরি। বলার ঢং দেখলে তো আপনার প্রণাম ভরে যাবে। এটা কারা বলে? যারা শিক্ষিত ছেলে মেয়েরা, তারা সরি বলেই সরে যায়, আর কোনো সংস্কার নেই। হ্যাঁ, বিয়ে করলেও অনেকে এখন শাখা পড়ে না, কেননা এই সংস্কার এসব লাগে না। আসলে রাজ্যের রাজা যদি ধার্মিক না হয়, বাড়ির মালিক যদি না ধার্মিক হয়, গিন্নি যদি না ধর্মসঙ্গিনী হয়, তাহলে সে শিখাবে কাকে? মহাজনগতস্য পন্থা। আমি যদি আমার বাবা মাকে প্রণাম করি, তাহলে আমি যেদিন বাবা হব আমার ছেলে মেয়েরাও আমাকে প্রণাম করবে। এই জন্য হরিনাম মানে খোল করতাল নিয়ে নাচা গাওয়া নয়। কিছু বাবাজির দল তারাই একাদশী করবে, তারাই হরিনাম করবে না। হরিনাম মহাপ্রভু সাধারণ মানুষের জন্য এনেছে, বাবাজিদের জন্য না। যে হরিনামের মধ্য দিয়ে মানুষের স্বভাব, তার যে মানব ভাব, ভগবত ভাবটা ফিরে আসবে, তো পশু হয়ে গেছে। হ্যাঁ, একটা সর্বনাশ ঘটে গেছে। কি? একটা সুন্দরবন জানেন যে আমাদের মানে কি বলবো, পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা সুন্দরবন, যার নাম পৃথিবী খ্যাত। সুন্দরবনের একটা বাঘ নদী পার হয়ে চলে এসে গরুর পালে পড়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা গরুর পালে পড়তে গিয়ে তার একটা বাচ্চা হয়ে গেল, মানে গর্ভ ছিল বাঘিনীর বাচ্চা হয়ে গেল। সেখানে ছাগলও ছিল, গরুগুলো দৌড়ে পালিয়ে গেল, ছাগলের পালের মধ্যে এই বাঘের বাচ্চাটা থেকে গেল। বাঘ ভয়ে পালিয়ে গেল। বাঘ মানে বাঘিনী চলে গেল, বাঘিনীর বাচ্চা ছাগলের দলে থেকে গেল। কি খাবে? ছাগল যা খায় বাঘ বাচ্চাও তাই খেতে লাগলো। কিভাবে ডাকবে? বাঘ তার নিজের ডাক ভুলে গিয়ে ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করতে লাগলো। কেন? ছাগলের দলে আছে তো, কি খাবে? ঘাস খায়, পাতালতা খায়, আর ম্যাঁ ম্যাঁ করে ডাকে। বাঘটা কিছুটা বড় হয়েছে, কিন্তু ছাগলের দলেই থাকে।
আর একদিন একটি বাঘ ছাগলের পালে পড়তে গিয়ে দেখে যে তার জাত ভাই ছাগলের দলে। কি রে, তুই ছাগলের দলে? ম্যাঁ ম্যাঁ করে বাঘের বাচ্চা পালিয়ে যায়। তো বাঘ বলে আজকে শিকার টিকার বাদ দিয়ে নিজের জাত ভাইকে উদ্ধার করতে হবে, একেই আগে নিয়ে যেতে হবে। এ ম্যাঁ ম্যাঁ করে বাঘকে দেখলে সকলে ভয় পাবে, এ আবার আমাকে দেখে পালিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা একদিন ধরলো, ওই বাঘের বাচ্চাটার ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে গেল। সে তো ম্যাঁ ম্যাঁ করে, ম্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমার বন্ধুরা চলে গেল। বা তুই কে? একটা ঝর্ণার তীরে নিয়ে গেল। এই দেখ, তুই কে আর আমি কে? তোরও গোঁব আছে, আমারও গোঁব আছে, আছে কি না? বাচ্চাটা বলে হ্যাঁ। তোরও গায়ে চাকা চাকা দাগ আছে, আমারও গায়ে চাকা চাকা দাগ আছে। তা তুই কে? বলে আমি ছাগল। তোর খাদ্য হচ্ছে জীব হত্যা করে খাওয়া, আর ছাগল হচ্ছে শাকাহারী, ওরা গাছপালা খাবে, কীট মানে ওই শাক সবজি খাবে, তৃণলতা খাবে। আর বাঘ হচ্ছে ছাগল হত্যা করে খাবে। তুই কি ছাগলের দল? ভক্তমণ্ডলী মায়েরা কিছুটা মাংস এনে ওই বাঘটা বাচ্চাটার মুখে দিল, খেয়ে দেয়, এইটাই তোর খাদ্য। একটু একটু খেতে খেতে, রক্ত খেতে খেতে তার স্বভাবটা ফিরে এলো, সে বাঘের বাচ্চা। একটু ধ্যান দিয়ে শুনে নেন, বুঝতে পারবেন এটা অন্য কেউ নয়, আমরা। বাঘটা মাংস খেতে শুরু করলো, আর ডাক ভুলে গিয়ে, ম্যাঁ ম্যাঁ ভুলে গিয়ে এখন এই স্বভাবটা ভুলে গিয়েছিল ছাগলের দলে থেকে, আবার ফিরে এলো। তত্ত্বটা কি দাঁড়ালো? হরিনাম কেন শুনছি? আমাদের স্বভাবটা ফিরে পাবো বলে। আমরা এই মায়ার সংসারে ম্যাঁ ম্যাঁ করছি, মায়ার সংসারে যেটা আমাদের খাদ্য নয় সেটাই খাচ্ছি। যেটা আমার খাদ্য, মহাপ্রসাদ, সাধু সঙ্গ, সেটা ভুলে গিয়েছি। এই মায়ার সংসারে ম্যাঁ 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 ম্যাঁ, যাই যাই, নাই নাই, খাই খাই করছি। তাই সাধুরা জোর করে ধরে আনে, ঘাড়ে ধরে নিয়ে আসে, চল, ভালো নাই লাগুক, একটু হরিনাম শুনবি চল, একটু প্রসাদ পাবি চল। ঘাড়ে ধরে নিয়ে আসে ওই বাঘের মতো, দেখবি চল তুই কে। একদম ধ্রুব সত্য। হরিনাম জীবনে শোনে না, একদিন শুনতে এসে জীবনকে বদলে নিল, যে কি ভুল করছি। আমরা তো ছাগল নয়, আমরা তো বাঘ, অমৃতস্য পুত্রা। এত দুর্বল কেন? পৃথিবীতে যত জায়গায় বলি হয়, কাকে বলি দেয়? ছাগলকে বলি দেয়। কেন? ছাগল হচ্ছে দুর্বল প্রাণী, এই দুর্বলকেই তো মায়া বলি দেয়, যুবকাষ্ঠে বলি দেয়। কোন মানুষ দুর্বল নয়, অমৃতের পুত্র, মহাজ্ঞানী, মহাশক্তিধর, পৃথিবীকে উল্টে দিতে পারে একজন, এত শক্তি সবার মধ্যে আছে। কিন্তু ছাগলের দলে থাকতে থাকতে আমরা ম্যাঁ ম্যাঁ করা শুরু করে দিয়েছি। এই জন্য মহাপ্রভু, এই জন্যই হরিনাম। হরিনাম শোনো, তুমি নিজেকে খুঁজে পাবে, তোমার স্বরূপটা তুমি বুঝতে পারবে। তুমি মাও নয়, বাবাও নয়, কর্তাও নয়, গিন্নি নয়, নেতা নয়, মন্ত্রী নয়, তুমি শ্রীকৃষ্ণের দাস। শ্রীকৃষ্ণ সেবাই তোমার। বল রে মদন, বলি রে মদন, সুধা মাখাজে জি হোদিনা, মধু মাখাজে জি হোদিনা। বলি রে মদন, বলি রে মদন, সুধা মাখায়ে হোদিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে মদন, বলি দে পদম, বলি দে পদম, বলি দে পদম, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হোদিনা। হরি বল রে মদন,
সুশীতল হবে প্রাণ বলি রে বদন মধুমাকারি কৃষ্ণ মধুমাকারি হরিনা মধুমাকারি হরিনা সুধামাকা এই কৃষ্ণ বলি রে বদন মধুমাকারি কৃষ্ণ সুধামাকা এই হরিনা ভগবান বিষ্ণু কি বৈকুণ্ঠপতি নারায়ণ কি নারায়ণ নারায়ণ। আপনারা জানেন এই বিনা যন্ত্র বাজানকে দেবশ্রী নারদ না, এ সবাই জানে, তবে জানেন না বোধ হয় অনেকে, তিনি এই কলিকালে জন্ম নিয়েছেন শ্রীবাস ঠাকুর রূপে। এই যে পঞ্চতত্ত্ব দেখেন না, সেই পঞ্চতত্ত্বের যিনি শ্রীবাস, ভক্ত শ্রীবাস, তিনি হচ্ছেন দেবশ্রী নারদ। যুগে যুগে এনারা ভগবানের সঙ্গে থাকেন। তো তিনি একবার বিনা যন্ত্র বাজিয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন, প্রভু প্রণাম আপনার চরণে, আমার একটা প্রশ্ন। বলে বলো কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো এটা, পৃথিবীতে আমি অনেক সাধু দেখেছি, সন্ন্যাসী দেখেছি, যোগী ঋষি মুনি অনেক দেখেছি, কিন্তু আমি দেখতে চাই সংসারে থেকে কি কেউ ভগবানকে লাভ করে না, বা পারবে কিনা? ভগবান বললেন, এটা তো কোনো নতুন কথা না, এ তো অনাদিকাল থেকে আছে। গৃহে থাকো, বনে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো। গেরুয়া পরার লাগে না, গেরুয়া বাইরে পরা যায়, ভেতরে যদি লোভ থেকে যায় বাইরে রাঙিয়ে লাভ কি? মনটা রাঙাতে হবে, ভেতরটা ঠিক রাখতে হবে। বাইরে চুনকাম করো, ভেতরে কিচাইন থাকলে হবে না। অনেক বাড়িতে দেখবেন বাড়িটা ডিজাইনের হয়েছে কিন্তু ভেতরে কিচাইন চলছে, কেউ কাউকে মানে না। হ্যাঁ, কারো সঙ্গে কারো মিল নেই, কারো সঙ্গে কারো সম্পর্ক নেই, প্রেম নাই। তাই এরকম বাড়ির কোনো মূল্য নাই। ঠিক আমাদের শরীরটাকে পালিশ করি আমরা, লিপস্টিক মাখি, হ্যাঁ, অনেক রকম সাবান মাখি, অনেক জামা কাপড় পরে স্টাইল দিই, এটা স্টাইল নয়, এটা মানব জীবনের পরিচয় নয়। পরিচয় হয় কর্মে, পোশাকে নয়। পোশাক পরলে ভদ্র সাজা যায়, ভদ্র হওয়া যায় না। দেখেন না, কিছুদিন আগে পর্যন্ত বাসে লেখা থাকতো আপনার ব্যবহারই আপনার পরিচয়। তাহলে পোশাক নয়, অলংকার নয়, গয়নাগাটি নয়, টাকা পয়সা নয়, মানুষ কি অমানুষ তার পরিচয় হবে ব্যবহারের দ্বারা। হরিনাম শুনছেন আপনারা, তা সেই হরিনাম কি দিচ্ছে, কি জানাচ্ছে আমাদের? কোনটা দরকার জরুরি? সাজাটার দরকার না ভেতরটা পরিষ্কার করা? হ্যাঁ, মানুষ হওয়ার দরকার। হ্যাঁ, 35
130 কোটি 135 কোটি ভারতবর্ষ, ভারতবাসী, এত কোটি মানুষের প্রয়োজন নেই। একটি মানুষ হলেও 100 কোটি মানুষের কাজ দেবে। এই জনসমুদ্র নয়, জন দরকার, একজন দরকার। একটা সূর্য পৃথিবীকে আলো দান করে, একটা প্রদীপের দ্বারা 1 লক্ষ প্রদীপ জ্বালানো যায়। একজন শিক্ষক 1000 মূর্খকে শিক্ষা দান করতে পারে। হ্যাঁ মাগো, গান্ধারী মা 100টা সন্তান জন্ম দিয়েছিলেন, কোনোটাই কাজের ছেলে নয়, মায়েদেরই কাপড় ধরে টানে। এ ছেলে লাগবে না, 100টা লাগবে না, একটা হলে হবে, একটা যুধিষ্ঠির হলেই কাজ হবে। পৃথিবীর মানুষ শান্তি পাবে, পৃথিবীর মানুষ সেই ছায়ায় দাঁড়াবে। হ্যাঁ, এক গাদা ছেলে মেয়েকে জন্ম দিয়ে আপনি চলে গেলেন, কি করছে তারা? কেউ সুরাপান করছে, কেউ পকেট মারছে, কেউ মাকে লাথি মারছে। এরকম সন্তানের জন্ম দেওয়া আর না দেওয়া দুই তো সমান। তাই মা ছেলে মেয়ের জন্ম দিলেই মা হয় না, প্রকৃত সন্তানকে পথ দেখালে, মানুষ করলে তবেই তাকে মা। কেমন? তাই বলছে গৃহে থাকো বনে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো। ও বসন পরে গেরুয়া পরে আমি যদি বলি আমি সন্ন্যাসী, ও সর্বনাশী, ওটা না। তুমি কত বড় ত্যাগী, মানুষের জন্য জীবন ত্যাগ করতে পারো। হ্যাঁ, গান্ধী বুড়ি মেদিনীপুরের কি বলবো মাতঙ্গিনী হাজরা কোনো রাঙা বসন পরে না, গেরুয়া পরে না, সন্ন্যাসিনী না। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। কিসের জন্য? নিজের জন্য নয়, আত্মত্যাগ, জগতের কল্যাণের জন্য। যারা আমার মায়েরা হরিনাম শুনছেন, আপনারা হচ্ছেন সংসারের গোড়া। অনেক আগের থেকে শোনা দরকার ছিল। হরিনাম আপনাদের বাঁচাবে, পথ দেখাবে। না হলে সীতা হবেন কোথার থেকে? হ্যাঁ, না হলে দ্রৌপদী হবেন কোথার থেকে? আজ তো দরকার, খুব জরুরি দরকার। হ্যাঁ, কানায় কানায় ভরে গেছে, মানুষ জায়গা পায় না। কিন্তু মানুষ কোথায়? সবাই কলহ বাঁধাতে পারে, ভাঙতে পারে, গড়তে পারে কজনা। এই মানুষের অভাব, সেটা মহাপ্রভু গড়তে এসেছেন। নিয়মিত হরিনাম করুন, স্বরূপ ফিরে পাবেন, বুঝতে পারবেন আমি কে, কি মোর কর্তব্য। তাই আমি জানতে চাই, সংসারে কি কেউ ভগবানকে লাভ করতে পারে না? বলে শোনো, দুটো শব্দ দিয়ে সংসার তৈরি, সংযুক্ত সার, সংসার। প্রথমেরটাতেই সকলে আছে, শেষেরটাতে নাই। বলে কিরকম? সং মানে কি? সাজা। হ্যাঁ, সং মানে সাজা। সার মানে কি? যা কোনোদিন ক্ষয়ে যাবে না, যা কোনোদিন শেষ হয়ে যাবে না, যার ধ্বংস নেই, যার লয় নেই, যার ক্ষয় নেই, তার নাম সার। সারাত সার, সেটাই সার। সব বাদ গেছে, ওইটাই থেকে গেছে, ওটা সার। সেটা সংসারে আছে। সংযুক্ত সার, দুটো আলাদা তত্ত্ব। সং মানে সাজা। কিরকম? এই যেমন আমরা ছেলে সেজেছি, তারপরে স্বামী সাজলাম, তারপরে কাকা সাজলাম, দাদা সাজলাম, বাবা সাজলাম, জামাই সাজলাম, হ্যাঁ, শ্বশুর সাজলাম, বেয়াই সাজলাম। এই হলো সাজা। শ্মশানে চলে গেলাম, বাস আধার কার্ডও বাতিল হয়ে গেল, সাজাও বাতিল হয়ে গেল। তাহলে সার কোনটা? আপনি কৃষ্ণের দাস, কৃষ্ণ সেবাই আপনার জীবন, কৃষ্ণ সেবাই আপনার লক্ষ্য, ওইটা সার। একটা সংসারে আজও আছে, পৃথিবী ধন্য, এই জন্য সূর্য উঠছে, এটা মানবেন? হ্যাঁ, মানতে হবে। ভাবতে থাকুন, মিলিয়ে নেবে। সূর্য শয়তানের জন্য উঠেনি। পৃথিবীতে শয়তানের অভাব নেই। মা বাবাকে খেতে দেয় না, মা বাবাকে লাথি মারে, সমাজকে লাথি মারে, জীবনটাকে ধ্বংস করে দিল কুচরিত্রে। চরিত্রহীন মানবের দ্বারা এ পৃথিবী রক্ষা হয় না।
এই যে ফুল ফুটছে এ কার জন্য? শয়তানের জন্য নয়। এ পৃথিবীতে ভালো মানুষ আছে, ভগবানের গলায় দেয়, বৈষ্ণবের গলায় দেয় বলেই ফুল ফুটছে। হ্যাঁ ভাববেন, এই জন্য কি এ পৃথিবীটা আজও রক্ষা পাচ্ছে সাধুদের জন্য। সাধুরা আছে তাই পৃথিবীতে সূর্য উঠছে, না হলে না, কখনোই না। এই জন্য সংসারে আজও আছে ভোর 4টার সময় কারো বাড়িতে দেখবেন মঙ্গল আরতি হচ্ছে, রাই জাগো শাম জাগো বলে গোরা চাঁদ বলে, সুখসারি বলে, আজও কীর্তন হচ্ছে। আর কোনো বাড়িতে ভোর 4টার সময় ঝগড়া চালু হয়েছে। হ্যাঁ, এই যে এত বলো তুমি, তোমার মুখ পুড়ে যায়নি? হ্যাঁ, ওই দেখো রমার মা কিরকম বেনারসি পরে, তুমি দিতে পেরেছ? ওই ভোর 4টার সময় শুরু হয়ে গেছে। এও ছুঁচোর কীর্তন। হ্যাঁ, আর ভোর 4টার সময় ভক্ত বৈষ্ণব সাধু সজ্জন মানবের ঘরে মঙ্গল আরতি হয়, খোল করতাল বাজে, ঝাঁঝগড়ি বাজে, রাই জাগো শ্যাম জাগো বলি কীর্তন করে ভুবন মঙ্গল। ও সংসার আর এও সংসার, এটা হচ্ছে সং, ওটা হচ্ছে সার। প্রভাত বেলা ভগবানকে দিয়ে শুরু করতে হয়, কারণ তুমি নিশ্চিত রূপে, গ্যারেন্টি রূপে তার হাতের কিরণ তোমার। এই এখন দেখবেন কারো মাথা সাদা নাই, চুল পাকেনি, সব কালো। এই আমাদের দলের ছেলেরও দেখুন, যত বয়স বাড়ছে যেন কালো ঘাস। হ্যাঁ, এটা কি? এরা চেষ্টা করছে বুড়ো হবে না, বুড়ো হবে না, কিন্তু জানে ভেতরে চুনকাম নষ্ট হয়ে গেছে, বালি ঝরে যাচ্ছে। এই ছেলেগুলো এত কম বয়স তবু মানে মাটি ধরে উঠে, তার মানে কি ভেতরে বালি ঝরে যাচ্ছে, উপরে খালি চুনকাম করে যাচ্ছে। পেন্টিং থাকবি রে। মানুষ মরতে চায় না তবু তাকে মরতে হচ্ছে, বুড়ো হতে চায় না তবু বুড়ো হতে হবে। কে বুড়ো করে? যিনি চালাচ্ছেন। তাই কোন মহামূর্খ আছে ঈশ্বরকে বাদ দিয়ে বলবে আমি খাঁটি তো খাই, খেতেও খেতে পাবি না, নাক দিয়ে নল যাবে আর জল যাবে, খেতে পাবি না যদি তার ইচ্ছা না। এটা মানতে হবে। কত ঝড় দিয়ে বুঝিয়ে দিল, তবু মানুষ কি সকলে বুঝে? এখন হরিনামে জায়গা দেওয়া যায় না, তার কারণ কি? মানুষ বুঝতে পারছে। ধাক্কা যত খাচ্ছে তত বুঝতে পারছে হরিনাম ছাড়া গতি। তাই ভগবান বিষ্ণু বললেন, হে নারদ, পৃথিবীতে আছে, তুমি গিয়ে দেখো। সংসারেই কৃষ্ণ ভজন হয়, সংসারকে সাজাতে হবে, বৃন্দাবন তৈরি করতে হবে, বৃন্দাবন হয় না। তুলসী কানন যাত্রা, তুলসী থাকবে, প্রণাম হবে, প্রদক্ষিণ হবে, জল দেবে, আরতি কীর্তন হবে, তবেই তো বৃন্দাবন। মানুষ এক একটা ফুল গাছ, ফুলের মতো ফুটে উঠবে, তবে তো বাড়িটা বৃন্দাবন হবে। হরিনাম কোন জায়গায় হয় না কেউ বলবে? ভাগাড়ে, ধন্যবাদ আপনাকে, হে বলছে ভাগাড়ে, ভাগাড়ে হরিনাম হয় না। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গা? আমি বলিনি, আপনারাই তুলে দিয়েছেন। হরিনাম কোথায় হয় না? তাহলে যেখানে হয় না সেটাও না। না, এই গ্রামে হরিনাম হওয়ার পরে কি ভাগাড় থাকবে? মানুষ বুঝবে, জানবে। এই জন্য বলি, আগে জানুন, শুনুন। ভাগাড় কেন থাকবে? সাজিয়ে নাও, তপবন তৈরি করো। প্রতিদিন হরিনাম করলেই তো তপবন হয়ে যাবে, বৃন্দাবনে পরিবেশ। হেলাতে জীবন যাপি জনায়া, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন
যুগল কিশোর চরণ তুই হেলা যুগল কিশোর চরণ ভজ তজিভার আশা নামে মকরন্দে তজিভ আশা নাম মকরন্দে তজিভাগের আশা তজি নামে মকরন্দে তজিভ আশা হরি নাম মকরন্দে রে পিপাসু মধুকে মজ ও রে পিপাসু মধুকে মজ ওরে পিপাসু মধুতে বজ তুই পিপাসু মধুতে ভজ ওই হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ হেলা যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ ওই যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ ওই চরণ ভজ যুগল কিশোর চরণ ভজ খেলাতে জীবন ছদ্মবেশ ধারণ করে খুঁজতে এলেন পৃথিবীতে দেবর্ষি নারদ। একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে হরিনাম গাইতে গাইতে এ পৃথিবীর ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলেন। দেখি কার ঘরে ধর্মকর্ম হচ্ছে, কোন মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি করে আমি ঘুরে বেড়াবো। হেলাতে জীবন হাসছে আমাকে দেখে। কোন স্কুলে পড়েছে? বিদ্যাসাগরের বই পড়েননি যে কাউকে দেখে হাসতে নেই, খোড়াকে দেখে হাসতে নেই, অন্ধকে দেখে হাসতে নেই? এরা হাসতেছে আমাকে দেখে, আমি বুড়ো হয়ে গেছি বলে। তোমরা হবে না? আপনাদের ভয় নাই, আপনাদেরকে না। দেবশ্রী নারদ ছদ্মবেশে যাচ্ছে তো, বাচ্চা কাচ্চা অনেকেই হাসছে, কিরকম বুড়ো দেখো। হেলাতে জীবন হেলাতে জীবন, এই যে মানব জীবন, এ তো হেলা ফেলার জীবন। এ যে অতি সাধের মানব জন্ম, এ যে হরি বলার জন্য। হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ ভজ। বলিয়ে রাধা মাধব কি। ভক্তমন্ডলী মায়েরা,
দেবশ্রী নারদ ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখলো সকালবেলায় ঝগড়াঝাঁটি। স্বামী কাজে যাচ্ছে, আস্তে আস্তে চললে নাকি, এই যে কি করেন বলেন তো, একটু চোখ কান খোলা রাখুন তো, এত ঘরে পুরুষ এত কিছু করলো, তোমার দ্বারা কিচ্ছু হলো না। প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছা। লোক খেটে 3 তলা বাড়ি করে নিল আর ওনার ঘর ভেঙে যাচ্ছে। এরকম লোক থাকলে হয়? হ্যাঁ, বলে সব তার ইচ্ছা। হ্যাঁ, এমন এমন চন্দন মারতিছে কপালে কপালে, যেন লাইট, হেডলাইট জ্বলছে। কি সুন্দর করে সাজাবে না, খালি থবা মেরে দিল। এই জন্য আমি নিই, কারণ লোক মুখ দেখতে পাবে না, ওই হেডলাইট দেখবে। যাই হোক, ভালো, তবু বাবা দিচ্ছে, শূন্য কেন কপাল থাকবে। হেলাতে জীবন জাপিও না গল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না গল কিশোর চরণ ভজন। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস জেনে রাখবেন, প্রতিদিন সন্ধেবেলা বাবা ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে সারা পৃথিবী পরিভ্রমণ করে, ভূত পেট ডাকিনী যোগিনী সঙ্গে নিয়ে। শ্রীমদ্ ভাগবত এর প্রমাণ। ঘুরে বেড়ান, কেন ঘুরে না, কার বাড়িতে কিভাবে চলছে এটা দেখার জন্য। সন্ধেবেলা যারা তাস খেলে, পাশা খেলে, সুরাপান করে, গজল্প করে, সিরিয়াল দেখে, কিন্তু কীর্তন বাড়িতে হয় না। ভোলানাথ কি বলে? ভোলানাথ ভূত পেটদের বলে এদের বাড়িতে গিয়ে নাচ, মলমূত্র ত্যাগ করে দে। আর যার বাড়িতে সন্ধেবেলা হরিনাম হয়, কীর্তন হয়, ভগবান ভোলানাথ কি বলে? আমি এর বাড়িতে গিয়ে আমি নাচবো, আমি গাইবো, এদের বাড়িতে কৃপা। ভাগে আসা নামি মকরন্দে, ভাগে আসা নামি মকরন্দে রে পিপাসু মনা মানো নামা মধুপে মঠ হেলাতে জীবন। নারদ ঋষি দেখলো আমি যতবার ঘুরলাম তাতে দেখলাম বাড়িতে ঝগড়াঝাঁটি হচ্ছে, নানা কাজের কথা হচ্ছে, হরিনাম কেউ করে না গো। হায় হায় রে, মানুষ জন্ম আর পাবি রে। ঘুরতে ঘুরতে গিয়ে নদী পাড়ে গিয়ে দেখলো একটি মেয়ে মানুষ, কি অপূর্ব দেখতে, সে স্নান করে গান গাইছে আর আঁচলে করে ফুল তুলছে ভগবানের জন্য। খুব ভালো লাগলো দেখে। অনেক মেয়েকে দেখলাম ঝগড়াঝাঁটি করছে, খাওয়া দাওয়া করছে সকালবেলা। এই একটা মেয়েকে পেলাম যে কিনা ভগবানের গান গাইছে। আর আরে দেনা দানা आई जमुना पुलिने कदम्ब कानने की खेदिनु सखी सखी जा जमुना पुलिने कदम्ब कानने की खेदिनु सखी जा যমুনা পুলিনে কদম্ব কাননে হেরিলু সখী আমি হেরিলু সখী আমি যমুনা পুলিনে কদম্ব কাননে হেরিলু সখী আমি ওই শ্যামে বংশীধারী
যশোদা করে লীলা যশোদা সব বংশী ধারি মুনি মঞ্চ করে লীলা যশোদা করে লীলা যশোদা ওই যমুনা ফুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখী যা কি হে দিনু সখী যা ওই যমুনা ফুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখিয়া কি হে দিনু সখিয়া যমুনা ফুলিনে কদম্ব কাননে কি হে দিনু। ভক্তমণ্ডলী মায়েরা, ভারী চমৎকার। মেয়েটাকে দেখে দেবশ্রী নারদের মনে হলো, যাক এই মেয়েটার পিছনে পিছনে আমি ওর বাড়ি পর্যন্ত যাব, দেখি মেয়েটা এর পরে কি কি করে। ভগবানকে কথা দিয়েছি আমি মর্তধামে যাচ্ছি, কাউকেই দেখতে পেলাম না। এই একটা মেয়ে পেলাম যে সকালবেলা ফুল তুলছে আর গান গাইছে। আই 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 যমুনা পুলিনে যমুনা 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 না যমুনা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখী যা। ভালো আছে? আরে কথা কইব কাকে বলছেন? ইনি ভাবছে আমি ওনাকে বলছি। ওই যে ফুল তুলছিল মেয়েটা, দেবর্ষী নারদ তাকে ধরেছে। মরে যাব, মরে যাব, বড় পিপাসা, একটু জল দে না মা, একটু কিছু খেতে দে না মা, আমি মরে যাব। বাবা, আপনার কি কেউ নেই? এই বয়সে আপনি রাস্তায় ঘুরে বেড়া, সেসব থাক মা, তুই আমাকে একটু জল দে মা। দিচ্ছি বাবা, এই দিচ্ছি। আপনি মুনি ঋষির কুটিরে এসেছেন, কি আর দিতে পারি, তবে আমি এক্ষুনি আসছি। এই যাবে ঠিক সেই সময় যে মেয়েটার কথা বলছি, সেই মেয়েটার স্বামী বাড়ি ফিরল 6 মাস পরে। লীলা কথা শুনছেন আপনারা। সেই মেয়েটা অন্য কেউ নয়, পৃথিবীতে সব মানে গৃহস্থ বাড়িতে মঙ্গল নাম উচ্চারণ করে, তার নাম উচ্চারণ করে প্রণাম করতে হয়, সতী অনুসুয়া। ওই মেয়েটাই জল আনতে যাচ্ছে, এই সময় তার স্বামী দেবতা। দেখুন কথাটা অনেকের কাছে নতুন লাগবে, স্বামী দেবতা। আর যদি বর্তমানে আমরা কানে নিই, স্বামী কি আসামি। ভীম মানে স্ত্রী তার স্বামীকে ডাকছে ভীম, মানে মানে কি দিন এলো, দেবতা দেবতা নয়, যেন মনে হয় বন্ধুকে ডাকছে ভীম, স্বামীর নাম ধরে ডাকছে। আগেকার মায়েরা এখানে আছেন অনেকে, স্বামীর নাম ধরতে নেই, ধরে না। আজও অনেক বয়স্ক মায়েরা আছেন যারা নাম বললেও বলে না, বলতে নেই বাবা কি করি, তুমি অন্যর কাছে জেনে নাও বা লিখে দেয়, হ্যাঁ বলে না। কেন না, গুরুজনদের নাম ধরলে নিজের আয়ু ক্ষয় হয়, তাকে অমর্যাদা করা হয়। আরে এত দূরের কথা, কেউ কারো গুরুর নাম বলতে চায় না, কারণ ওটা যত সহজে বলা যায় অত উচ্চারণ করা যায় না। উচ্চারণ করলে 3 বার প্রণাম করে শ্রদ্ধা রেখে বলতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস ভুলে গেলে
এসেছে। কলিকালে সংসারে কারো অভাব নাই। হ্যাঁ, কেউ ভালো খাচ্ছে, কেউ মন্দ খাচ্ছে, তো খাচ্ছেই, কিন্তু একটা জিনিসের অভাবে মানুষ অনেক রোজগার করে কিন্তু ছিটে ফোটা শান্তি পায় না। কেন পায় না? এই জিনিসটা নেই। সেটা কি? যার নাম হচ্ছে শ্রদ্ধা। খেতে না পান, স্ত্রী যদি অনুগতা হয়, স্বামীকে মেনে চলে, ওই সংসার আর দেবতার সংসার একই। বাবা মাকে মেনে চলে যে সন্তান, ওই সংসারে অর্থের দরকার নাই, দেবতা থাকবে, ভগবান আসবে, শান্তি অনাবিল থাকবে। আর সংসারে মিলিয়ে নেন, আপনারা বাস্তবটা মিলিয়ে নেন, এটা আপনাদের হাতে আছে, অনেক আছে। এই শ্রদ্ধাটা নাই বলে আপনার ঘরে শান্তি নাই, ছিটে ফোটা। এর জন্যই হরিনামে এত উঁচু। সব গানের চেয়ে বড়, সব কথার চেয়ে বড়, সর্বোপরি ভগবান কৃষ্ণ। এই যে দেখুন, স্বামী দেবতা, একদম ঠিক। নারী জাতি, আমরা যত শাস্ত্র পড়ছি, নারী জাতির কোনো ভগবান নেই, কোনো দেবতা নেই। একমাত্র তার দেবতা, গুরু, ভগবান হচ্ছে তার স্বামী। স্বামীকে সেবা করে ভগবানকে লাভ করেছে কে? পদ্মাবতী কলিকালে। এই কিছুদিন আগে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হলো, বীরভূম কেন্দ্রুলি জয়দেবের মেলা। কিসের জন্য খ্যাতি? তার স্ত্রী স্বামীকে নারায়ণ জ্ঞানে, জগন্নাথ জ্ঞানে সেবা করেছে। জগন্নাথ বলে দিয়েছিলেন পুরীধামে, পদ্মা আমাকে বিয়ে করতে চাইছো, আমার পতি ভূরূপে জয়দেব, তার গলায় মালা দিয়ে তাকে স্বামী রূপে সেবা করো, আমাকেই পাবে। পেয়েছিল মা। স্বামী সেবা করতে করতে একদিন ভগবান তার বাড়িতে এলো, তার হাতে খেলো, তার বিছানায় শুলো এবং পদ সেবা করলেন পদ্মা দেবী। দেখুন, এই জন্য বলা হয়েছে এখানে স্বামী দেবতা। বাড়ি ফিরলেন, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ হরি হরি, আদি আদি লীলা বুঝিতে নারী, ও হরি হরি লীলা বুঝিতে নারী, হরি 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 লীলা বুঝিতে নারী, ও হরি হরি লীলা বুঝিতে নারী, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ বুঝিতে নারী, ও গো হরি, ও বুঝিতে নারী, ও গো হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, কিছু মনে করো না, তপস্যায় গিয়েছিলাম, 6 মাস পরে বাড়ি ফিরলাম, দাও আমাকে আগে খেতে দাও, 6 মাস কিচ্ছু খাই না, বিশ্রামে যাই না, আমি বিশ্রাম করব, তুমি সেবা করো। এদিকে ব্রাহ্মণ বেশে নারদ ঋষি বলে, মরে যাব, আমি সকাল থেকে লাইন দিয়েছি, এখনো জল 1 গ্লাস পেলাম না, আর কোথার থেকে কে এসে বলছে আমি খাবো, দেখি মেয়েটা কাকে আগে দেয়। ওরে বাবা, আমি ব্রাহ্মণ, সারাটি জীবন করেছি ভজন আর সাধন, আমাকে যদি না দেবে তুমি অভিশাপ পাবে। কে অভিশাপ দেব? দাও আমাকে আগে খেতে দাও। এদিকে ব্রাহ্মণ বলে আমাকে আগে দাও, তার
আর স্বামী বলে আমাকে আগে দাও। এখানে আমার মায়েদের উপরে যদি বিচারটা ছেড়ে দিই, আপনারা কাকে আগে দেবেন? কি বলছেন? আগে ব্রাহ্মণকে তো সকলে একমত না? পিছনে ঠেলাঠেলি হচ্ছে। ওই তো হায় হাসে বলছে, বলে তুই বাদ দে না, স্বামী তো চিরদিন পড়ে আছে, এ পালাবেও না, ছাড়লেও যাবে না, আগে ব্রাহ্মণকে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সে ছেলেটাও বলছে ব্রাহ্মণ। হ্যাঁ, আমিও তোমার দল, কিন্তু যে যাই দলে থাকি ওখানে কি ঘটছে সেটাই দেখতে হবে। কি হচ্ছে আমরা যে যেটা বলি না কেন, ওখানে যেটা হবে সেটাই ঠিক। কি এই তো বিচার পড়ে গেল। সব সময় একটা বিচার, সব সময় একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায়, জীবনটা একবারে যন্ত্রণাময় হয়ে যায়। যেমন বিয়ে করতে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, দুইয়েরই বিপদ ওই সময়। সিদ্ধান্ত নেন, আপনি কি চাইছিলেন, কাকে বিয়ে করবেন, ওই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আপনি আগামীতে শান্তি পাবেন না দুঃখী হবে। হ্যাঁ, কিছু মনে করবেন না। এখন একটা কাটিং বেরিয়েছে, চুলের কাটিং, বলবো না, ছেড়ে দেবো না, বলে দিই, যা হবে ধরে নিতে ভালো হবে। মানে এই দুধারে নাই, এইখানে আছে, তাতেও আবার 3-4টা কালার আছে। বাস, একটা 2 লাখ টাকার মোটর বাইক চড়ে চলে যাচ্ছে। আর আমাদের যত কলেজে পড়ুয়া মেয়েরা, মানে ভগবান করুক, ওই দেখে যাই রে বাবরে, যেন মেয়েরা পুকুরে পড়ে যাবে। শিবের মাথায় 3-4 কলসি জল ঢেলে দো, বাবাও বাবা ওই ভম্বুলকে পাইয়ে দাও। বাস, এখন তো আর ছাদনা তোলা তৈরি করতে হয়নি বাবা মাকে, ও মোবাইলে হ্যালো আর গেল, বাস হয়ে গেল। বাবা খোঁজ নেয়, আরে মেয়ে কলেজে গেছে, এখনো ফিরেনি কেন? কলেজ ছুটি হয়নি। রাত 12টা বেজে গেল, কলেজ হচ্ছে, বলে হ্যাঁ আজকে ডবল কলেজ হচ্ছে, ক্লাস চলছে তো, 3-4 দিনের ক্লাস একদিন পরে, পরের দিন খোঁজ পাওয়া গেল, ছবি পাঠিয়ে দিয়েছে, বাবা হয়ে গেছে। কি রে, বিয়ে পাশ করলিনি? বিয়ে বলে হয়ে গেছে। খোঁজ নিয়ে মেয়ে দেখলো, দিনা 15-এর ভিতরে খোঁজ পেয়ে গেল যে মোটর বাইকটা চড়ে গিয়েছিল ওটা ওর নয়, ওর বন্ধু। আর যে এই যে সাইজ করে না চুলের কাটিং, ওটা বাবা পয়সা দিলে তবে কাটিং এ ঢুকে। এবার মর, হ্যাঁ কীর্তন শোন রে বাপ, তেবড়া হোক, আস্তে আস্তে, তেবড়া হোক, থেদলা হোক, খাদা হোক, কালো হোক, সোনা সোনা। যার গুণ আছে তার গলায় ঝুলে পড়ো, নিশ্চিত এ মামলা লড়তে হবে না, তোমার জয় হয়ে যাবে। আর যত কাটিং দেখবে, ডিজাইন দেখবে, জীবন কি চাইন হয়ে যাবে। সে পুরুষকেও বলি আমরা, কখনো আলো দেখে ঝাঁপ দিও না, ডানা পুড়ে যাবে। যদি খুব দেখতে ভালো হয় তো ওখান থেকে সাবধানে থাকো, ও পড়লে ডানা পুড়ে যাবে, তুমি আর উঠে আসতে পারবে। দেখো, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি ভুল বলা হলো, সকলেই ধরে ফেললো। সংসার সুখের হয়, আমি তো সেটাই চাই, সেটাই হোক না। এই হলো আর কি। এরকম না, এদেরকে নিয়ে সুখের সংসার হয় না। সুখের সংসার হয় যারা বিবেকী, যারা নারীত্ব বোঝে, মমত্ব বোঝে, যারা বিয়ের পরে স্বামীকে বলে, স্বামী আমার শাড়ি গয়নার জন্য তুমি ঋণী হইও না, 2 নম্বর পথে
পথে নেব না, মিথ্যে কথা বলে রোজগার করো না, কাউকে ঠকিয়ে রোজগার করো না, ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। সৎভাবে যেটুকু পাও সেটুকু নিয়ে এসো, আমি ছেঁড়া শাড়ি পরে থাকবো। শাখা সিঁদুর তো নারীর জীবনের ভূষণ, লজ্জাই ভূষণ আমার লাগবে না। তুমি সাবধানে চলাফেরা করো, গোবিন্দ নাম নিয়ে বেরিয়ে যাও। এই নারীকে যে পাবে সে তো রাজার রাজা হয়ে যাবে। আর যে নারী সকালবেলা বেরোবার সময় বলবে তুমি বাড়ি ফিরো না যদি শাড়ি গয়না না নিয়ে আসতে পারো, লোকের ঘরে কিরকম সাজাচ্ছে, তুমি তো কিচ্ছু পারলে না, হয় সে তাকে যদি বিয়ে করতাম আজকে কি নাই কি হতো। এদের জন্য কত ছেলেরা গলায় দড়ি দিল, গাড়ির তলায় মরে গেল, বিষ কিনে খেয়ে বাড়ি ফিরল না। কিসের জন্য? যাদের জন্য সারা জীবন খাটলো তারা একটু যদি না হাসে তাহলে কাদের জন্য হলো? এখন মোবাইল হয়ে একটা ভালো জিনিস হয়েছে, আপনারা দেখবেন, বলি নাকি, হ্যাঁ কাজে লাগবে। সেটা কি? স্বামী বাইরে আছে, স্ত্রীকে ফোন করলো, হ্যালো কি হলো, তোমার কি ফোন করার টাইম নাই? আমি 10 হাতে কত কাজ করব, আবার তুমি ফোন করো, রেখে দাও, পরে কথা বল। স্বামী ভাবলো হয়তো বহু কাজ, তাই ছেড়ে দিল। কিন্তু তখনই ফোন রাখা মাত্র আবার একটা ফোন এসে গেল। এইবার মেয়েটার ভঙ্গি দেখুন, গাছে ধাক্কা মারবে কি পুকুরে পড়বে তার কোন ঠিক। একে সেকে সে স্বামী তাকে ঝাঁকুনি দিয়ে রেখে দিল, আর এ কোনটা ঢুকলো, কোন বানর ঢুকলো আমার বলার লাগবে না, এ বাঘ দেখলেই বোঝা যাবে কোন বানর ঢুকেছে। এই নারী জাতি যে খেটে খেটে মরছে তোমার জন্য বিদেশে, তার বেলা একটু হেসে কথা কয় না, কিন্তু যে লম্পট তার জন্য হেসে পুকুরে পড়ে যাচ্ছে। এই জন্য হরিনাম লাগবে, হরিনাম লাগবে, মানুষ হতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, একদম সত্য। কোন রমণী, কি তার গুণ মহিমা? এই দেখুন, এই তো বিচার এসে গেছে। ব্রাহ্মণকে আগে দেবেন না আগে স্বামীকে দেবেন? পরীক্ষায় নারদ তো পরীক্ষক, শিক্ষক, দেখি কি করে। আমি যা খুঁজছি এই সেই মেয়ে কিনা, এই সেই গৃহ কিনা, যার স্বামী ভজন করে, যার স্বামী ঈশ্বরের সাধন করে, তার নাম কি? সতী অনুসূয়ার স্বামীর নাম কি? অত্রি মুনি, সপ্ত ঋষির একজন ঋষি। এই যে আকাশে দেখেন তারা নক্ষত্র, সপ্ত ঋষি, তার মধ্যে একজন। এমন স্বামী পাওয়া কত শিবের মাথায় জল ঢালতে, কত সাধনা করলে এমন সাধন সামগ্রী ধার্মিক স্বামী পাবে, যা পেলে এক জন্মে কাজ হয়ে যাবে। যার বাড়িতে ঝাড়ু দিলে মন্দির ঝাড়ু দেওয়া হয়ে যাবে, যার বাড়িতে রান্না করলে কৃষ্ণ সেবায় লেগে যাবে, আপনার জীবন সার্থক হয়ে যাবে। আর অনেক জীবজন্তু হত্যা করে হাত রাঙিয়ে ফেলবে, তবু ঈশ্বরের সেবা হবে না, সাধুগুরু আপনার হাতে খাবে না। কি বাবা, ভাবতে হবে বিয়ে কাকে করবেন, এই গড়ায় সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য সিদ্ধান্তটা কি নেবে, স্বামীকে দেবে না ব্রাহ্মণকে দেবে? নারদ মনে মনে হাসছে, মেয়ে এই তো পরীক্ষায়, স্কুল কলেজের পরীক্ষা নয়, জীবনের পরীক্ষা, জন্ম মৃত্যুর পরীক্ষা। দেখি তুমি কি করো। স্বামী বলে আমার খিদে লেগেছে, অনুসূয়া এসো তাড়াতাড়ি। এদিকে ব্রাহ্মণ বলে অভিশাপ দেব, আমি ব্রাহ্মণ, সারাটি জীবন করেছি তপস্যা, করেছি আচরণ, দাও আগে আমাকে দাও। মেয়েটা স্বামীকে ধরে ভেতরে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে, বাবা একটু অপেক্ষা করো। এই মেয়ে এদিকে, তুই কি বলে গেলি? আমি অপেক্ষা করব? তোর স্বামীর আগে এসেছি না? কি করব বাবা, স্বামী এসে গেছে, আগে ওনাকে সেবা দিয়ে আসি, আপনাকে নিশ্চয়ই সেবা দেব, আপনি চলে যাবেন না। অভিশাপ।
স্বরূপ নারায়ণ, তাকে না জল দিয়ে আমি বৃদ্ধ ব্রাহ্মণ মরে যাব, তুই আমাকে না দিস। কিছু মনে করবেন না ব্রাহ্মণ, আমি সামান্য নারী, যেটুকু বুঝি তা আপনিও শুনুন। নারীর কাছে কোনো দেবতা নাই, কোনো ভগবান নাই, কেউ নেই, তার কাছে তার স্বামী সব। আগে স্বামী, তারপর অন্য দেব দেবী। তাই আপনি অপেক্ষা করুন, আমি ওনার সেবা দিয়ে আপনার সেবা দেব। চলে গেল, কথা রাখলো না। ও নারদ দাঁড়িয়ে থাকলেন, মাতাজি ঢুকে গেল। নারদ হেসে উঠলেন, এই মেয়েই তো খুঁজছি, যে দেবতার অভিশাপকে, ব্রাহ্মণের অভিশাপকে ভয় পায় না। যাওয়ার সময় বলে গেল, আপনি অভিশাপের ভয় দেখাবেন না। সত্যের পথে কেউ দাঁড়িয়ে থাকলে কাউকে ভয় করে না, এমনকি মৃত্যুকেও ভয় পায় না। সত্য এত বড় জিনিস, মাথা নিচু করে না কোনোদিন, সদা সত্যের পথে অটল থাকে। তাই আপনি ভয় দেখাবেন না, স্থির হয়ে দাঁড়ান, আমি এক্ষুনি আসবো। নারদ ঋষি ভাবলো, একবার জানালা দিয়ে দেখি মেয়েটা কি করছে। কি অপূর্ব, বলো না সকালবেলা যে ফুলটা তুলেছিলেন না, তার মালা গেঁথেছে। মালা গেঁথে স্বামীর গলায় দিয়েছে, আর বাকি ফুলগুলো তার চরণে দিয়ে চরণ তলে বসে, বলো না, বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখারি খুদিনা, মধুমাখারি খুদিনা। ওই ভুলো না সুধা মাখায়ে হরিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। নামি মোর ধ্যান, নামি মোরি হরি, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরিনা। ওই না ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলো না, বলো না, ভক্তমণ্ডলী মায়েরা, এই স্বামী সেবা, এই গৃহে পবিত্রতা, এই গৃহই বৃন্দাবন হয়ে যায়। নদের নিমাই, বৃন্দাবনের কানাই আপনার বাড়িতে এসে যাবে, উলুধ্বনি হরির ধ্বনিতে ভরে উঠবে। সুধা মাখায়ে হরিনা, মধু মাখায়ে কৃষ্ণ নাম। নানা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখারি খুদিনা, মধু মাখারি হরিনা। ওই